একটা অবলা পশুর সাথে এইসব করেছো তুমি? লজ্জা করে না তোমার? মানুষ তুমি? খুব লজ্জাজনক, খুব দুঃখজনক। সঙ্গে মানুষের রুচি তো ছেড়ে দাও, রুচি তো অনেক আগে নষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, 2024-এ আছি, আর ভালো ভালো জিনিস চোখে পড়বে না সেটা কি আর হয়? নতুন নতুন সব কিছু ক্রিয়েট হবে, সেটা তো মেনে নিতেই হবে, তাই না? ছেলে বাবাকে মারছে, বাবা ছেলেকে মারছে, মা সন্তান, মানে কোনো সম্পর্কে আজকে 2024-এ দাঁড়িয়ে কিন্তু সঠিকভাবে এগোচ্ছে না, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। এমন এমন ইনসিডেন্ট আমাদের সামনে চলে আসছে, যেটা থেকে আমাদের কিন্তু পরপর মেনে নিতেই হবে যে আমরা 2024 কেন, আমরা কলিযুগের শেষ গোড়ায় পৌঁছিয়ে গেছি। কারণ ঈশ্বর, মানে আমাদের শ্রীকৃষ্ণের যে কথাটা ছিল, যে যখন আমরা কিছু কিছু সিমটম বলেছিল যে যেগুলো ঘটবে, এই ঘটার পরে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে ধ্বংসের দোরগোড়ায় আমরা চলে এসেছি। তো সেই সব সিমটম, যেমন মেয়েদের ওপরে অত্যাচার, থেকে বড় কথা শ্রীকৃষ্ণের স্বয়ং বলেছিলেন, শ্রীকৃষ্ণ আমাদের স্বয়ং বলেছিলেন যে যখনই মেয়েদের ওপরে অত্যাচার হবে, মেয়েদের ওপর অত্যাচারের সীমা পেরিয়ে যাবে, তখনই কিন্তু যুগে যুগে তিনি অবতার হবেন। তো তখনই শুরু হয়ে যাবে ধ্বংস স্টার্ট হয়ে যাবে আর কি। তো সত্যি কথা বলতে আরও অনেক কিছু বলেছিলেন, তা আজকে আমি এত কথায় যাব না, কিন্তু এটাও বলেছিলেন যে এমন এমন কিছু ঘটবে, তো সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে সত্যি ধ্বংস শুরু। তো মেয়েদের ওপরে অত্যাচার তো শেষ নেই, মেয়েদের ওপরে অত্যাচার তো শেষ নেই, সেটা তো অনেক দিন ধরে চলেই চলেছে, তাই না? পুরো এখন যেটা চলছে ট্রেন্ডিং, যে সমস্ত কিছু মানে মেয়েদেরকে পুরো উলঙ্গ করে দিয়ে তারপরে মানে বাজারে ঘোরানো হচ্ছে। তারপরে আর কি বলবো বলো তো, আমার না বলতেও কষ্ট হচ্ছে। আমি অনেক কিছু বলতে এক্সাম্পল দিতে পারি, কিন্তু আমি পাচ্ছি না। যাই হোক, সবার আগে বলে রাখি যে আগে কিন্তু থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কিন্তু কমেন্ট করো না, এটা আমার সবসময় বলা থাকে। আগে তোমরা ভিডিওটা দেখবে, তারপরে বিচার করে কমেন্ট করো, আদারওয়াইজ প্লিজ স্কিপ করে যেতে যদি আমার কথা পছন্দ না হয়। কিন্তু এটা বলবো যে প্রথমেই কিন্তু ওই দুটো জিনিস দেখে কিন্তু ভুলভাল কমেন্ট করো না। তো যাই হোক, আজকে যে কথাটা বলতে এসেছি, তোমরা অবশ্যই, আমি একটু সামান্য ফুটেজ দেখাচ্ছি, আগে দেখে নাও ফুটেজটা। দাদা, তুমি একটা কথা বলো তো, তুমি এরকম কাজটা কি করে করলে এই বয়সে? হ্যাঁ, কি ভুল হয়েছে? নেশা করে ভুল? তুমি একদিন করেছো? তুমি দিনের পর দিন করেছো? এরকম কমপ্লেন এসছে। আমি বলেছি এভিডেন্স ছাড়া ভাই কিছু করা যাবে না। হ্যাঁ, সোনাগাছি আছে, সেখানে যেতে একটা অবলা পশুর সাথে এইসব করেছো তুমি? লজ্জা করে না তোমার? মানুষ তুমি? এর আগে ছেলেগুলো আমাকে আবার ফোন করেছিল, শুধু এভিডেন্সের জন্য। হ্যাঁ, কুকুরটা আছে, ওটাকে নিয়ে তো মেডিকেল করাতে হবে। লজ্জা শরম দুটো করে বাইরে এরপরে পাড়ায় মুখ দেখাতে পারবে? আছে। তো দেখলে ফুটেজটা, দেখলে তো। এইবার আমি বলি, এই যে লোকটা কি কি না করেছে। আমরা এতদিন শুনেছি যে এই সব অত্যাচারগুলো একটা মহিলার সাথে হয় না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এত জায়গা তৈরি হয়ে যাওয়ার পরেও, আমি নাম নিলাম না, তারপরেও মানুষ এত জঘন্য জঘন্য কাজ করছে। আমরা কিছুদিন আগেও আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, যদিও বা, যে একটা লোক রাস্তায় যেতে যেতে একটা আমাদের গরু, তাকেও ছাড়েনি, গরুটা শুয়েছিল, সেখানেও সেই লোকটা নোংরামো করেছে। আজকে এই যে লোকটা আপনাদেরকে দেখালাম, তাই না, যার বয়স আপনাদের মতে আমি জানি না, কিন্তু আমার অনুমান 70 পেরিয়ে গেছে। আজকে সে ঠিকঠাক করে দাঁড়াতে পর্যন্ত পারছেন। আপনি দেখেছেন, বিশ্বাস করুন, আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে ওনার মানে কি বলবো, দুটো যে প্যান্ট পরছিল, তো প্যান্টের চেনটা আটকানোর সময় মনে হচ্ছিল টোটালি ওই চেনের সঙ্গে ওটাকে জুড়ে দিয়ে টেনে দিই। তো সেগুলো তো আমরা মানে আইনের বাইরে তো আর যেতে পারি না, কিন্তু কিছু বলতে তো পারি। কেননা ঘৃণ্য এই লোকটা যে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছে না, সিট দাঁড়া তার সোজা নেই, কিন্তু সবটা দাঁড়িয়ে যাচ্ছে প্রয়োজনে। কি লজ্জার, কি অপমানের। সব থেকে বড় কথা, একজন জিজ্ঞেস করছেন ওখানে যে তুমি যে কাজটা করলে,
এখানে তো অনেক খারাপ খারাপ জায়গা আছে, সেখানে তো তুমি যেতে পারতে, যাওয়া তো দূরের কথা, তা কাকু হাঁটতেই পারে না। আরে কাকু তো ছেড়ে দেয়, কাকু বলতে ঘেন্না করছে, অসভ্য জানোয়ার, লোকটা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না, হেঁটে যাবে সেই কাজ করতে প্রথমত। আর আবার তিনি বলছেন, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি আবার বলছেন যে কি তুমি যে এই কাজটা করলে তো পাড়ায় কি করে মুখ দেখাবে, এরপরে মুখ দেখানো, আপনারা এখন পাড়ায় ওকে জীবিত রেখেছেন কি করে? পুলিশ এসেছে, পুলিশ অ্যারেস্ট করছে, পুলিশ আসার সময় অবধি আপনারা অপেক্ষা করলেন কি করে? এমনই তো হতে পারে যে আজকে না হয় কুকুর, এর আগেও কত মেয়ের হয়তো সর্বনাশ উনি করেছেন, যেটা তারা হয়তো মুখ বুজে সহ্য করেছে বা কিছু বলার সাহস পায়নি, বা সে লোক লজ্জা হোক, যে কারণ হোক। আপনারা মনে করেন যে এতটা নিচে নামতে পারে যে কুকুর বিড়াল ছাগল গরু কাউকে ছাড়ে না, সে কোনো মহিলাকে ছেড়ে দিয়েছে? আপনাদের মনে হয় না? আপনাদের মনে হয় না? তো আমি একটাই কথা বলবো, এই সব লোকের কিচ্ছু না। আমার মনে হয় আইন এদেরকে কিছু করতে পারে। নতুন নতুন আইন, আমাদের সংবিধান চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তো আমার মনে হয় যে এই সব মানুষকে, শুনেছি যারা গ্যাং রেপ বা এটা করবে বা যারা রেপের সাথে জড়িত থাকবে তাদের 20 বছরের জেল নতুন আইনে পাশ হয়েছে, 20 বছরের সশ্রম কারাদণ্ড উইথ যাবজ্জীবনও হতে পারে। আর যদি সেই মেয়েটা বা রেপের মানে এরকম ধর্ষণের ফলে যদি তার মৃত্যু হয়, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। দারুণ নিয়ম। আর এটা তো আমরা তো খুবই খুশি। সবথেকে বড় কথা, এইসব মানুষের জন্য এইগুলোই মনে হয় পারফেক্ট আইন। নতুন সংবিধানকে আমি স্যালুট জানাই। আর সত্যি কথা বলতে আমি গর্ববোধ করি যে এরকম একটা মানে দেশে আমার জন্ম হয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে সংবিধানগুলো, যে সংবিধান ছিল সেই ইংরেজের আমল থেকে বা নতুন করে আবার সেইটা এখন আবার নতুন করে তৈরি হয়েছে। তো সত্যি কথা বলতে কি, বিশেষ করে মেয়েদের যে সেফটি নিয়ে যে সংবিধানের যে রুলসগুলো তৈরি হয়েছে, আমি আশা করব সেগুলো সবাই ভালো করে মেনে চলুক আর অ্যাকসেপ্ট করুক। আর সেটা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও করার আমার ভীষণ ইচ্ছা আছে, নতুন সংবিধানের নিয়মগুলো নিয়ে বা আইনগুলো নিয়ে। তো সেটা নিয়ে পরে কথা বলবো। তো আমার আজকে একটাই রিকোয়েস্ট যে এই সব মানুষকে যখন যারা এরকম ঘৃণ্য কাজ করে, যারা অবলা জন্তু, শিশু, অবলা নারীকে যারা অপমান করে, সত্যি কথা বলতে কি তারা ক্ষমার যোগ্য কখনোই হতে পারে না। তাদের মৃত্যুদণ্ড কেন, তাদের জনগণের হাতে দেয়ার তাদের ছেড়ে দেওয়া উচিত। একমাত্র জনগণই পারে তাদেরকে শাস্তি দিতে। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই সব মানুষকে, এইসব নরপিচাস মানুষকে যারা প্রতিনিয়ত এরকম অন্যায় কাজ করে চলেছে, তাদের জন্যে সত্যি কথা বলতে কি দেয়ার যে কোনো একটা স্টেপ নেওয়া খুবই দরকার। তবেই কিন্তু মানে এইসব মানুষরা অন্যায় বা অপরাধ করতে একটু ডিস্টেন্স বজায় রাখবে। তো আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর এই সব মানুষের কি করা উচিত আপনার চোখে, আপনি অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবেন না। আর এরকম ভালো ভালো খবর বা ইনফরমেশনস পাওয়ার জন্যে আমার চ্যানেলের চোখ রাখতে হবে। আর তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখতে হবে। সবাইকে বলবো, আর অবশ্যই কিন্তু নিজস্ব মতামত আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আমি সবাইকে সেই দায়ভারটা দিয়েই রেখেছি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আজকের জন্য এইটুকু। আবার আসছি একটা নতুন কোনো টপিক বা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।